যদি পারেন কারো ভালো করবেন, আর যদি ভালো করতে না পারেন তাহলে তার খারাপ কিছু করবেন না, সর্বনাশ কিছু করবেন না। এই দুনিয়া কমজোর হতে পারে কিন্তু দুনিয়া বানানেওয়ালা কমজোর নয়। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। শিখবে না তো জিতবে কি করে লার্নিং সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। লার্নিং সিরিজের ছোট্ট এক সুন্দর কাহিনী দিয়ে আপনাদেরকে সেই মোটিভেশন করতে চাই। এক গরিব বাবা এবং গরিব মেয়ের সেই মোটিভেশন কাহিনী। খুব সুন্দর কাহিনী, খুব সুন্দর হিস্ট্রি, আপনি শুনলে বুঝতে পারবেন। সে গরিব বাবা তার মেয়েকে কথা দিয়েছিলেন যে মা, তুমি যদি মাধ্যমিকে জেলার মধ্যে টপ হতে পারো তাহলে আমি এই শহরের মধ্যে সব থেকে বড় রেস্টুরেন্ট, বড় হোটেলে তোমাকে খাওয়াবো। সে কথা মতো, তার বাবার কথা মতো সেই মেয়ে ভালো রেজাল্ট করেছেন এবং জেলার টপ হয়েছে। তার বাবা তার কথা রাখতে সেই দামি হোটেলে, দামি রেস্টুরেন্টে তাকে নিয়ে গিয়েছে, তাকে খাওয়াবে। সে ওয়েটারকে ডেকে তাকে বলে যে আমার মেয়ের জন্য একটা পাও ভাজি নিয়ে আসা হোক। সেই ওয়েটার তাকে বলে, স্যার আপনি কি খাবেন না? তো বলছে, না, আমি কথা দিয়েছিলাম আমার মেয়েকে যদি আমি আর মেয়ে জেলার মধ্যে টপ হয় তাহলে আমি আমার মেয়েকে আপনার রেস্টুরেন্টে খাওয়াবো। সেই কথা রাখার জন্য আমি এই হোটেলে এসেছি। আমার মেয়ের যে খাবারটা খাবে এতটুকুই আমার কাছে পয়সা আছে, আমার খাওয়ার মতো পয়সা আমার কাছে নেই, তাই আমার মেয়েকে আপনি খাবারটা এনে দিন। এই কথাটা শুনে সে ওয়েটার দৌড়ে তার মালিকের কাছে চলে যায় এবং মালিককে বলে যে স্যার, আমার তরফ থেকে আমার স্যালারির দিক থেকে যদি আপনি চান কেটে নিতে পারেন, কিন্তু ওই যে সামনে দেখছেন এক মেয়ে আর এক বাবা বসে আছে, সে এক গরিব বাবা এবং গরিব মেয়ে। এই মেয়েটি আমাদের জেলায় টপ করেছে এবং তার কথা রাখতে সেই বাবা তাকে এখানে খাওয়াতে নিয়ে এসেছে, কিন্তু সে গরিব, তার একটা পাওভাজি কেনারই পয়সা আছে, দুইটা নেই। তো আমার তরফ থেকে তার বাবাকেও খাওয়ানো হোক। তার মালিক বলে, বাস এতটুকু একটু ছোট্ট ব্যাপার, কোনো টেনশন করো না, তুমি তাকে খাও, কোনো টেনশন করো না। তার মালিকের কথা মতো সে দুজনকে খাবার দেয় এবং মালিক তাকে বলে যে তাকে খাবার দাও, আবার ফ্যামিলির জন্য সেই পাও ভাজি প্যাক করে দাও এবং 3-4 কিলো সন্দেশ তার হাতে নিয়ে গিয়ে দাও, পয়সা নিবে না, যদি বলে এটা আমাদের হোটেলের তরফ থেকে। সেই ওয়েটার বলে, বাহ কি সুন্দর মালিক, কি দিলদার মালিক, আমি কি সুন্দর মালিকের কাছে কাজ করছি। সে অবাক হয়ে গেল এবং তার মালিকের কথা মতো তাদের সব সন্দেশ খাবার তার কাছে পৌঁছে দিলেন এবং তারা খাওয়া দাওয়া করে বের হয়ে গেল। কিছুদিন পর, 5-7-10 বছর পর, সেই মেয়ে পড়াশোনা করে একটা বড় পজিশন পেয়ে গেছেন। সেই পজিশনটা হচ্ছে আইএস অফিসার। সে আইএস অফিসার এত বড় একটা পজিশন হওয়ার পর কিন্তু তার ভাগ্য দেখো, সেই জেলাতেই সে পোস্টিং হচ্ছে। সেই জেলাতে যখন পোস্টিং হয়, সে সন্ধ্যাবেলা তার কোনো ক্লায়েন্টকে বা সঙ্গসাথীকে বলেছে যে তুমি ওই অমুক হোটেলটা বুক করো, তাকে বলো যে আজকে রাত্রেবেলা ডিনারটি আমাদের হোটেলে আইএস অফিসার করবে, এখানে জন্য আর কেউ না আসতে পারে। তখন সে যায় এবং হোটেলটা বুক করে এবং সেই আইএস অফিসার এবং তার বাবা ফের এই ডিনারের সময় রাত্রিবেলা দুজনে আবার সেই জায়গায়। সে অবাক হয়ে গেলেন যে আইএস অফিসারের সঙ্গে এই বৃদ্ধ মানুষটি কে? হোটেলের মালিক সবাই অবাক। তারা মনে মনে ভাবলো যে হয়তো কেউ হবে, হয় এসেছে। তখন সেই হোটেলের মালিক এসে তাকে বলে যে ম্যাম, আপনি কি নিতে চান, কি খাবেন, কি খবর তার জানাশোনা হচ্ছে আর কি, ডিসকাস হচ্ছে। তখন ওই মেয়ে সেই আইএস অফিসার বলে যে স্যার, আপনি কি চিনতে পেরেছেন? আপনি একদিন এখানে আমাদেরকে ফ্রিতে খাবার দিয়েছিলেন এবং আমাদের গরিবকে আপনি সম্মান করেছিলেন। আমি সেই মেয়ে, আর ইনি হলেন সেই আমার বাবা। সে হোটেলের মালিক অবাক হয়ে বললেন যে আমি তো ভাবতেই পারছি না। তখন সেই আইএস অফিসার বলে যে আজকের তরফে আপনার ফ্যামিলি, আপনার স্টাফের ফ্যামিলি, আপনার যত কিছু পরিবার পরিজন আছে, আমার তরফ থেকে আজকে আমি পার্টি দেব। সে পার্টি হয় এবং সেই পার্টিটি কমপ্লিটও হয়ে যায়। আসার পথে সেই আইএস অফিসার বললেন যে স্যার, আমি আপনাকে এই জন্য সম্মান করলাম, আপনি একদিন গরিবের সম্মান করেছিলেন, গরিবকে হিয়ানত করেননি, গরিবকে নিচে দেখাননি, তার জন্য আজকে আমি আপনাকে এই সম্মানটুকু প্রদর্শন করলাম। ভবিষ্যতে যদি আপনার কোনোদিন দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে আপনি জানাবেন। এই কথা বলে আইএস অফিসার চলে গেল। সেই কথাটা হচ্ছে আপনাদেরকে বলি, যদি আপনি কারো কোনো উপকারে না আসতে পারেন তাহলে তার ক্ষতি করবেন না, যদি পারেন তার উপকার করবেন, চেষ্টা করবেন। আপনি উপকার করার চেষ্টা যদি করেন, দেখবেন একদিন অবশ্যই আপনার সেটা 10 গুণ হিসেবে আপনার রিটার্ন আসবে। এই দুনিয়াকে আপনি যত % দিবেন তার থেকে 10 গুণ আপনি রিটার্ন পাবেন। সেরকম আপনি যদি পজিশন চান, আপনি যদি সাকসেস চান, তাহলে আপনি দুনিয়াকে যতটুকু দিবেন দুনিয়া আপনাকে ততটুকু রিটার্ন করবে। আপনি যদি দুনিয়ার জন্য 100% কাজ করেন, দুনিয়া আপনাকে 1000 রিটার্ন দিবে। আপনি যদি দুনিয়াকে 1,00,000% কাজ দিতে পারেন, আপনাকে 10 লাখ কাজ দিবে। সেই রকম সাকসেস পেতে গেলে আপনি যেই রকম সময় আপনি দুনিয়াকে দিবেন, আপনাকে সেই রকম রিটার্ন হিসেবে দিবে। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।